বাড়িতে না জানিয়ে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন চলে আসলে আর বাড়িতে বাজার না থাকলে 3 পিস মাছ দিয়েই তোমরা একটা অসাধারণ রান্না করে ফেলতে পারবে আর আত্মীয় স্বজনকে পেট ভরে খাই দিতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই তারা প্রশংসা করতে বাধ্য হবে এই মাছের রান্নাটা খেয়ে। কিভাবে বানালাম আর কি করে বা করলাম তার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে। এই মাছের রেসিপির জন্য আমি 3 পিস মাছ নিয়েছি। কাতলা মাছ ছিল, তোমরা রুই মাছ বা যে কোনো কাটা ছাড়া মাছ বা ভেটকি মাছও ইউজ করতে পারো। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি এবং জল দেওয়ার পর এই স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা দেওয়ার পর ভালো করে জলের মধ্যে লবণটা গুলিয়ে নিতে হবে। গ্যাস অন করে জলটাকে একটু ফুটে আসলে এর মধ্যে ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। হ্যাঁ, মাছগুলোর মধ্যে কোনো লবণ হলুদ মাখানোর কোনো দরকার নেই, এইভাবে জলের মধ্যে সিদ্ধ করতে হবে, কোনো রকম ভাজাভুজির কোনো প্রয়োজন নেই এই রেসিপিটার জন্য। এরপর জলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে মাছটাকে সিদ্ধ করে নিতে হবে। মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে ঢেকে রাখতে হবে 5-6 মিনিট একদম লো ফ্লেমে, এবং 5-6 মিনিট পর দেখবে মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর সমস্ত কাঁটাগুলো বেছে নিতে হবে। আমি একটু ফাস্ট মোশনে ভিডিওটা করে নিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় কাঁটাগুলো কিভাবে বাছা হচ্ছে, আর কোনো রকম যেন কাঁটা না থাকে। আর ওপরে আমি চামড়াগুলো ফেলে দিচ্ছিলাম। তো দেওয়ার পর সমস্ত মাছগুলো এইভাবেই বেছে নিয়েছি। তোমরা যদি ভেটকি মাছ নাও, ভেটকি মাছের তো কোনো রকম কাঁটা থাকে না, সেটা বাছতে সুবিধা হবে, তবে রুই মাছের ক্ষেত্রে কাঁটা কিন্তু বেছে নিতে হবে। তো দেখো সুন্দর করে আমি কাঁটাগুলোকে বেছে নিয়েছি। আর যে পেটি বা গাদার পিসগুলো সেগুলো কিন্তু একটু কাঁটা বেশি থাকে, তাই একটু ভালো করে ছাড়াতে হবে। তো এই দেখো আমার সমস্ত কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এতখানি হয়েছে আমার মাছের যে পিসগুলো থেকে আমার মাছের মাংসটা এতখানি এসেছে। তো এর মধ্যে এরপর 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম, সাথে 1/2 চামচ জিরে গুঁড়ো অ্যাড করেছি। এর মধ্যে সামান্য লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, সাথে হচ্ছে সামান্য গরম মশলা গুঁড়ো, 1/2 চামচের একটু কম গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর স্বাদ মতো লবণ তো অ্যাড করতেই হবে। তবে মাছে আগেও আমি লবণ অ্যাড করেছি, সেই বুঝিয়ে তোমরা লবণটা অ্যাড করবে। এরপর কাঁচা লঙ্কা কুচি, আর এখানে অ্যাড করেছি বেশ খানিকটা বেসন। প্রায় 1/2 কাপ পরিমাণ বেসন এখানে অ্যাড করতে হয়েছে। তোমরা এখানে সেদ্ধ আলু ইউজ করতে পারো, তবে আমি সেদ্ধ আলুটা অ্যাভয়েড করেছি কারণ মাছের টেস্টটা পুরোপুরি আসবে না তার জন্যই। এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা মাখিয়ে নিচ্ছি মাছের সাথে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তবে খুব বেশি এটে মাখাতে হবে না, তাহলে মাছের যে মাংসগুলো একদম মিহি হয়ে যাবে, মিহি খেতে ভালো লাগবে না। একটু যেন বেশ মুখে পড়ে এরকমই মাখাতে হবে। সুন্দর করে মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা করে সুন্দর করে বল রেডি করে নেব, যে মাছের বলগুলো হয় সেরকম ভাবে কোপ্তা আকারে মিডিয়াম বা বিগ পিস করতে পারো, তবে আমি মিডিয়াম পিস রেখেছিলাম। যে মাখাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর মিশ্রণটা থেকে আমি ছোট ছোট বল নিয়ে বল আকারে কোপ্তাগুলো রেডি করে নেব। দেখতেই পাচ্ছ বেশ গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর সমস্ত কোপ্তাগুলো এই আকারে গড়ে নিচ্ছি। তো দেখো প্রায় একই সাইজের আমি কোপ্তাগুলো রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন। তোমরা এখানে আটা বা ময়দা নিতে পারো। আর বেসনটা ওই কোপ্তার গায়ে লাগিয়ে নিচ্ছি যাতে কোপ্তাগুলো তেলে দেওয়ার পর ভেঙে না যায়, তার জন্যই। সুন্দর করে সমস্ত যে কোপ্তাগুলো রয়েছে প্রত্যেকের গায়ে সুন্দর করে বেসনগুলো লাগিয়ে নিয়েছি। লাগানোর পর দেখো এরকম আমার হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হলে মিডিয়াম টু লো ফ্লেম করে কোপ্তাগুলোকে ভাজতে হবে, যাতে বেশি পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর অবশ্যই তার আগে তেলটা পুরোপুরি গরম করে মিডিয়াম টু লো ফ্লেম করে কোপ্তাগুলোকে ভেজে নেবে। প্রত্যেকটা কোপ্তা আমি প্যানে দিয়ে দিলাম এবং দেওয়ার পর সেইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো সমস্ত কোপ্তা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে ভাজতে ভাজতে দেখবে কোপ্তাটার ওপরে বেশ লালচে কালার ধরেছে, সেই পর্যায়ে নামিয়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার যে কোপ্তাগুলো ছিল সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি নামিয়ে নিচ্ছি তেল থেকে। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা গ্রেভিতে যাচ্ছি। তার জন্য প্রথমেই এখানে গোটা গরম মশলা দিলাম। এখানে দুটো এলাচ, দুটো লবঙ্গ, দারচিনি দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি একটা, ভেঙে নিয়েছি যাতে গন্ধটা সুন্দর করে বার হয়। সেম তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেটা দিলাম। আর সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করার পর পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হবে,
এই পর্যায়ে আমি অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি, সেই টমেটো পেস্টটা অ্যাড করে দিলাম। এই পেস্ট দেওয়ার ফলে যে গ্রেভিটা হবে ভীষণ সুন্দর গ্রেভি হবে এবং একটা মসৃণ গ্রেভি হবে। এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি, তার জন্য এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। রসুন আর আদার পরিমাণটা সমান সমান দেবে। সুন্দর করে সমস্তটাই কষিয়ে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। যেহেতু পেস্ট করা, মশলার কাঁচা গন্ধটা বেশি থাকতে পারে, তার জন্য অবশ্যই ভালো করে কষাতে হবে। এরপর প্রায় হাফ চামচের একটু বেশি পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করলাম, সাথে এখানে হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, আর এরপর অ্যাড করব হাফ চামচ জিরে গুঁড়ো। দেওয়ার পর প্রত্যেকটা মশলাকে সুন্দর করে বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে। কষানোটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য ঢেকে রাখলাম 5 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেম। দেখতেই পাচ্ছ মশলা থেকে সমস্ত জলটা শুকিয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আরেকটু নাড়ি চাড়িয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর রঙও চলে এসেছে দেখতেই পাচ্ছ, আর যতই কালারটা সুন্দর হবে গ্রেভিটা কিন্তু ততটাই সুন্দর দেখতে লাগবে। তো বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলা থেকে একেবারেই তেল ছেড়ে দিলে এবং মশলা থেকে সমস্ত জলটা টেনে নিলে তারপরে আমি এখানে জল অ্যাড করব। আরো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম 2-3 মিনিট একদম লো ফ্লেমে। দেখতেই পাচ্ছ জলটা কিন্তু একেবারেই টেনে নিয়েছে। আমার যতটা পরিমাণ গ্রেভির দরকার সেই পরিমাণ জল অ্যাড করে দিলাম। তো একটু বড় কাপের 1 কাপের একটু কম জল অ্যাড করেছি। দেওয়ার পর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সমস্তটাই মিশিয়ে নেব এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো। কেউ আমাকে কমেন্ট করো যে এতটা লবণ বেশি দিচ্ছ। দেখো আমি স্বাদ মতোই লবণ দিয়ে থাকি, আর তোমরা যদি লবণটা কম খেতে চাও অবশ্যই লবণটা কম করে দেবে, কারণ আমি কাঁচা লবণটা পরে পাতে খাই না। যতটা পরিমাণ ঝোলে দেওয়া দরকার অতটা পরিমাণে দিই। দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে তৈরি করা মাছের কোপ্তাগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম এবং দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখতে হবে যাতে কোপ্তাগুলো ভালো করে সিদ্ধ হয় ভেতর থেকে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এরপর ঢেকে রাখবো একদম লো ফ্লেম করে 2-3 মিনিট। তো সুন্দর করে ফুটে এসেছে। এই পর্যায়ে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। এখানে অ্যাড করলাম প্রায় হাফ চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা, হাফ চামচের একটু বেশি দিয়েছি। দেওয়ার পর সমস্তটাই নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে এক জায়গায় থেকে লাম্পস না হয়ে যায়। খুব তাড়াতাড়ি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে একদম মিডিয়াম টু লো ফ্লেম করে 5 মিনিট রাখলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কাতলা মাছের কোপ্তা কারি। দেখতে যতটাই না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। দেখতে পাচ্ছ কালারটা, জাস্ট কালারটা ওয়াও ছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। বাড়িতে সবাই কিন্তু প্রশংসা করেছে। এত সুস্বাদু এই মাছের রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও না, যে কোনো আত্মীয় স্বজন বা বাড়ির লোক খেয়ে প্রশংসা অবশ্যই করবে। এইভাবে 1-2 বার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে কোপ্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি যাতে কোপ্তাগুলো বেশ নরম হয়। বাচ্চারাও অনেক সময় মাছ খেতে চায় না, তাদেরকে তোমরা এইভাবে করে দিতে পারো, তাহলে তারাও কিন্তু ভীষণ খুশি হবে, মজা করে খাবে। তো একদম রেডি, গরম গরম সার্ভ করে দিলাম। নরম তুলতুলে এই মাছের কোপ্তা কারিটা জাস্ট অসাধারণ ছিল। বাড়িতে এইভাবেই তৈরি করো, কেমন লাগলো কমেন্টে জানাও। আর গরম গরম পোলাও বা ভাতের সাথে পরিবেশন করতে পারো, দুর্দান্ত লাগে। তো এইরকম রেসিপি দেখতে হলে অবশ্যই পেজটিকে ফলো করে নাও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্বাদু রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা। যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো আর একটা কমেন্ট করো যাতে আমি উৎসাহিত হই। বাই আজকের মতো।